নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি একটা গান নিয়ে কথা বলবো। তো এটা আমি রিভিউ দিচ্ছি না, কারণ গান সম্বন্ধে তো আমি বুঝি না। আমি গানটা কেমন লাগলো সেটা বলবো। সত্যি বলে সত্যি কিছু নেই, শীত মুখার্জির যে সিনেমাটা বের হচ্ছে তা সেটার একটা গান ট্রেলারটিতে কিন্তু ব্যবহার করা হয়েছিল, যে তোমার ঘরে বসত করে এই গানটি। মানে প্রথম লিরিক্সটা এটা। তা আমি বলবো গানটি আজকে আলাদাভাবে মানে রিলিজ হয়েছে একটা ভিডিও। আমি বলবো সেই গানটা কিন্তু বেশ ভালো লাগছে। ট্রেলারটিতেও যখন ইউজ করা হয়েছিল সেটা ভালো লাগছে। এখানে মানে যেরকমভাবে ভিডিও কাটটা দেখিয়েছে, মানে এই যে 12 অ্যাংরি ম্যানের সিনেমার তো মানে অ্যাডাপ্টেশন হচ্ছে এটা। 12 অ্যাংরি ম্যান কিন্তু একটা মানে সিনেমাটা কেন অত ভালো, যে একটা ঘরের মধ্যেই 12টা ক্যারেক্টারের মানে ওই কথোপকথন দিয়ে কিন্তু শেষ হয় সিনেমাটি। শুরু হয় সেখান থেকে, শেষ হয় সেখানে। কিন্তু এখানে না নতুন রকম করা হয়েছে, যে গানটির মধ্যে দেখানো হচ্ছে বা ট্রেলারটিতেও আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে অনেক সিন, ঠিক আছে, যেগুলোকে হচ্ছে ড্রিম সিকোয়েন্স বলে, মানে সেইগুলো না মানে হট করে দেখা গেল ঘরের মধ্যে রয়েছে, হট করে কোনো ঘটনার সাথে কানেকশন হয়ে সেটা বাইরে চলে যাচ্ছে। মানে দেখাচ্ছে যে কোনো বাঁশবাগানের মাঝখানে তারা 12 জন বসে রয়েছে, কোনো জায়গায় রাস্তার মাঝখানে বসে রয়েছে, কোনো জায়গায় কোনো ওভারব্রিজের উপরে বসে রয়েছে। মানে এরকম না সিনগুলো খুবই ভালো লাগছে। এখানে প্রত্যেকের অভিনয় যতটুকু দেখলাম বেশ ভালো লাগছে। গানটি সত্যি খুব ভালো, খুব ভালো গান। মানে গানটি মানে এই গানটি তো তোমরা শুনেছো, তোমার ঘরে বসত করে, এটা অনেক জায়গায় রয়েছে। তা এই ভার্সানটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে। আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে। তা এই সিনেমার সাথে এই গানটি, ঠিক আছে, মানে শীত মুখার্জির এই সিনেমাটি কিন্তু হিট হতে পারে আমি বলবো। কারণ এর মধ্যে 12 অ্যাংরি ম্যান, ঠিক আছে, অনেকে কিন্তু দেখেনি। হ্যাঁ, খুব মানে যারা সিনেমা ভীষণ দেখে, বাইরের সিনেমা দেখে বা সিনেমা খুব ভালো ভালো সিনেমা দেখে, যারা সিনেমার লাভার, আমি বলবো সিনেমা লাভার প্রত্যেকেই, হ্যাঁ ওটা না, কিন্তু যারা সিনেমার লাভার তারা মানে যারা একটু বেছে বেছে সিনেমা দেখে তারা জানে, তারা এই সিনেমাটি দেখেছে। কিন্তু অনেকেই না সিনেমাটি হয়তো শুনেছে যে 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন, ঠিক আছে, কিন্তু যে মানে এই সিনেমাটি যে মানে ওই সিনেমাটি কিন্তু তারা আলাদাভাবে দেখিনি। তা আমি বলবো যে যখন এই সিনেমাটি দেখবে তাদের ভালো লাগবে। আর এখানে শীত মুখার্জি তো নতুন রকম করেছে। আমি বলবো দেখো 12 অ্যাংরি ম্যানের সাথে যদি তুলনা করি, তাহলে আমি যতই এই সিনেমাটি দেখি না কেন আমার মনে হবে যে 12 অ্যাংরি ম্যান সিনেমাটি মানে আমার কাছে বেস্ট। কিন্তু যারা দেখেনি তাদের কাছে এটা ভালো লাগবে কেন? কারণ এখানে না শীত মুখার্জি এখনকার 2025 সালের মানে 2025 সালের বলবো না, যে এখনকার মানে দিনের মানে মানুষের সমস্যা, মানুষের অনুভূতি, এইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের এই ভিডিওটা শেষ করে কী হচ্ছে সব কিছু কিন্তু দেখানো হয়েছে এই সিনেমায়। তা আমি বলবো এই সিনেমাটি শুধু ঘরের মধ্যেই থাকবে না, অনেক ড্রিম সিকোয়েন্স আছে যেটা বাইরেও আনবে। যেরকম আমি যেটা বললাম যে কোনো বাঁশবাগানের মাঝখানে 12 জন বসে রয়েছে, তা এই ড্রিম সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর করে শীত মুখার্জি তার আগের অনেক সিনেমাতেও এইগুলো ব্যবহার করেছে, খুব সুন্দর লাগে সেইগুলো। তাছাড়া এই গানটি সত্যি খুব ভালো লাগছে আমার। তোমরা গানটি কারা শুনেছো, তোমাদের কেমন লাগছে তোমার কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।